لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. কেউ বা তাকে পাগল বলতো, কেউ বা বলতো জাদুকর। আল্লাহ বলেন, ওহে হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد. ذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অত্যন্ত ব্যস্ততম সময়, একটি ঐতিহাসিক সময় আমাদের সামনে আসতে চলেছে, জাতীয় নির্বাচন। এমন একটি সময়, ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের সর্বোৎকৃষ্ট জায়গায়, সর্বোৎকৃষ্ট অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে নতশিরে সমস্বরে আমরা শুকর আদায় করেছি, বলছি আলহামদুলিল্লাহ। সমিত হাজিরিন, আমি যেহেতু এর আগের যে পর্বটি ছিল সেখানে আলোচক ছিলাম, সুতরাং আমার আলোচনার ব্যাপারে আপনারা একটু কিঞ্চিত হলে ধারণা পেয়েছেন। আমরা একেবারে এলোমেলো কথা না বলে নির্দিষ্ট টার্গেটে নির্দিষ্ট বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর আলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীম এটা এমন এক কিতাব
যেই কোরআনুল কারিমে কোনো বিষয় থাকা মানে এটা হলো আমাদের চোখে যদি কোনো ঘটনা দেখি যতটা সত্য তার চেয়েও বেশি সত্য হলো কোরআনের বক্তব্য। সুবহানাল্লাহ। আরও পরিষ্কার করে বললে বোঝা যায়, আমরা যদি কোনো চোখে জিনিস দেখি, কোনো ঘটনা দেখি, সেটা সত্য হতে পারে, অনেক সময় মিথ্যা হতে পারে, মানে আমি ভুল বুঝতে পারি, আমার চোখের দেখাটা ভুল হতে পারে। কিন্তু কোনো বক্তব্য যদি আল্লাহর কোরআনে নাজিল করা হয় বা থাকে, তাহলে সে ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না। আমার চোখের দেখা ভুল হতে পারে, কোরআনের বক্তব্য কোনো ভুল হওয়ার সুযোগ নেই। আমাদের আগে এই বিষয়টা, আমাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের ভিতরে বসাতে হবে। আর আল্লাহ তাআলা যে বিষয়গুলো কোরআনুল কারিমে নাজিল করেন, আলোচনা করেন, সেই বিষয়গুলো হলো খুবই গুরুত্বপূর্ণ বান্দার জন্য। কেননা মৌলিক যত বিষয় আল্লাহ সব কোরআনুল কারিমে নাজিল করে দিয়েছেন। তো ঠিক আছে, আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা আজকের আলোচনা আনবো ইনশাআল্লাহ। শুরুতেই আমি যে একটি পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে আমি আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাত আনকাবুত একটি সূরা আছে কোরআনুল কারিমের, 29 নম্বর সূরা। এই সূরাটির 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলতেছেন, আমি অবশ্যই পরীক্ষা করে নিয়েছিলাম ইতিপূর্বে যারা ঈমানের ঘোষণা দিয়েছিল, তাদের ঈমানকে আমি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে নিয়েছিলাম। ঈমানের ঘোষণা যাচাই বাছাই করে নেওয়ার কারণ কি আছে না নাই? বলেন তো, আছে না নাই? কেননা এই বক্তব্যের ব্যাপারে মানুষ সত্যবাদী হতে পারে, মিথ্যাবাদী হতে পারে। সে কথা আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে, যে আমি যাচাই বাছাই করে নিয়েছিলাম এই জন্য, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারেন কারা তাদের বক্তব্যের দাবির ব্যাপারে, বক্তব্যের ব্যাপারে সত্যবাদী। সাদাকু মানে কি? সত্যবাদী। কে সত্য বলছে? তাহলে সত্যের বিপরীত কি মিথ্যা না? সত্যের বিপরীত মিথ্যা। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আবার আল্লাহ তাআলা এই যাচাই বাছাই পরীক্ষার মাধ্যমে কারা মিথ্যুক, মিথ্যাবাদী, এটাও যাচাই করে দিতে চান। আপনাদের মসজিদের ইমাম খতিব আছে না? মসজিদের আছে তো নাকি? মসজিদ নিয়োগ যখন আপনারা দিয়েছিলেন, তখন নিয়োগ পাবার জন্য অনেকে এসেছিলেন, আবেদন করেছিলেন, এসেছিলেন। সবাইকে কি নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে নাকি সম্ভব হয়? হয় না। আপনাদের তো 1 বা 2 জন এরকমের বেশি তো রাখার সুযোগ থাকে না। কিন্তু আবেদন করে তো 15 জন, 20 জন, 30 জন, 40 জন হতে পারে। তখন কি করা হয়? পরীক্ষা করা হয়। কেন করা হয়? তাদের ভিতর থেকে অধিককে যোগ্য এই বিষয়কে বের করে আনার জন্য পরীক্ষা করা হয়, তাই তো? যাচাই বাছাই করে পরীক্ষা করে যে অধিক যোগ্য মনে হয় যাকে, তাকেই সুযোগ দেওয়া হয় সাধারণত। তা আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমানের ঘোষণা দিলেই যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে গ্রহণ করব, বিষয়টা এরকম নয়। আমি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তোমাদের সেই ঈমানকে যাচাই করে দেখব যে এটা আসল ঈমান নাকি নকল ঈমান। ভাইরা আমার, আমরা তো টাকা চিনি, তাই না? এই টাকা তো 2 ধরনের আছে, একটা হলো আসল নোট, আর একটা কি? জাল নোট। যদি দুটো 1000 টাকার নোট এখানে থাকতো, আমার বোঝাতে সবচেয়ে ভালো হতো। আমি জাল টাকা আমি বিগত 1 সপ্তাহ ধরে খুঁজতেছি মানুষের কাছে, কিন্তু পাইনি। পাইলে দেখাতাম আপনাদেরকে। একটা আসল টাকার 1000 টাকার নোট এবং জাল নোট, এই দুইটা দূর থেকে দেখে কি বোঝার উপায় আছে কোনটা আসল আর কোনটা নকল? সাইজ কি ছোট বড় হয় না একই হয়? কালার এগুলো যদি একই না হতো, তাহলে তো দেখলেই বোঝা যেত এটা আসল, এটা নকল, তাই না? এত অনুরূপ হয় যে সাধারণভাবে ব্যস্ততার ভিতরে একটু খেয়াল না করলে বোঝার কায়দা থাকে না কোনটা আসল নোট, কোনটা নকল নোট। যারা এই ব্যাপারে অভিজ্ঞ না, তারা তো বুঝতেই পারে না, অথচ ব্যবহার করে যাচ্ছে। হতে পারে না এরকম? কালার আলাদা না, একই সাইজের নোট একই। আসল নোটে যা যা লেখা আছে, নকল নোটেও তাই তাই লেখা আছে, সবই লেখা আছে। আসল নোটের ভিতরে একটা জিনিস আছে যেটা নকল নোটের ভিতরে দেওয়া যায় না বা থাকে না, তাই না? একটা বিষয় তো আলাদা আছে, না হলে আসল আর নকল হবে কি, চিনব কিভাবে? বিষয়টা হলো, পৃথিবীতে আমরা ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদীকে মিথ্যাবাদীকে এটা প্রমাণিত না হলেও, এখানে ধরা না পড়লেও এক জায়গায় তো ধরা পড়া লাগবে। সেটা কোথায়? এই তো ওয়াজ তো আপনারা বোঝেন, আপনাদের কাছে ওয়াজ করতে সুবিধা হবে। তাহলে দুনিয়াতে ফাঁকি দেওয়া মানে, আমি এই জিনিসটা এই জন্য বুঝালাম,
যিনি ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী তারও মাথায় টুপি থাকবে, যে মিথ্যাবাদী তার মাথায় টুপি থাকবে। টুপি দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা সত্যবাদীর এটা মিথ্যাবাদী। যে সত্যবাদী তার মুখেও দাড়ি থাকতে পারে, যে মিথ্যাবাদী তার মুখেও দাড়ি থাকতে পারে, পারে না? দাড়িও দেখে আপনার বোঝার উপায় নেই যে এটা সত্যবাদী মানে আসল না নকল, এটাও বোঝার কায়দা নাই। আচ্ছা, বোঝা যায় হলো আচার আচরণ এবং গুণাবলীর মাধ্যমে, যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বিস্তর আলোচনা করেছেন, যে কোন বৈশিষ্ট্য থাকলে সে আসলের ভিতরে পড়বে আর কোন বৈশিষ্ট্য থাকলে সে নকলের ভিতরে পড়বে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বিস্তর আলোচনা করেছেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমরা সময় পেলে সেই বিষয়গুলো তুলনা করে দেখব। এই জন্য, কারণ আমরা যারা মুমিনের দাবি করে বসে আছি, আমরা আসল না নকল আগে নিজেকে চেনা দরকার। বোঝাতে পেরেছি আপনাদেরকে? নিজেকে আগে চেনা দরকার যে আমি আসল না নকল, এটা বোঝা দরকার না? পৃথিবীর 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীর সবাই আমাকে মুমিন বলতে পারি না, আল্লাহর ক্যাটাগরিতে আমি মুমিন হতে পারলাম না, তাহলে কি আখিরাতে মুমিন হিসেবে পরিচয় দেওয়া যাবে? দিলেও কি টিকবে? টিকবে না। তাহলে আমাকে মুমিন হতে হবে কোরআনের দৃষ্টিতে, মুমিন হতে হবে সুন্নাহর দৃষ্টিতে। মুমিন শুধু হতে হবে না, মুমিন থাকতেও হবে। মুমিনটা হওয়াটা সহজ, কিন্তু মুমিন হিসেবে বজায় থাকা, মুমিন হিসেবে বেঁচে থাকা, জীবন পরিবাহ করা, এটা হলো কঠিন আমাদের জন্য। তাহলে আমি বলতেছিলাম যে ইমানের দাবির ব্যাপারে মানুষ দুই ভাগে বিভক্ত, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। আচ্ছা, পৃথিবীতে ফাঁকি দেওয়া যায়, পৃথিবীতে ধোঁকা দেওয়া যায়, ধোঁকা বা ফাঁকি চলবে না এক জায়গায়। সেটা কোন জায়গায়? এটা তো সবাই বুঝতে পেরেছি না আমরা? এক জায়গায় ফাঁকি চলবে না, সেটা হলো আল্লাহ তাআলার দরবারে। সেটা কি ঘটনা ঘটবে আল্লাহ তাআলা সেই বিষয়টা সূরাতুল হাদিদ, কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল হাদিদ, 57 নম্বর সূরা। এই সূরাটির 12 থেকে 15 নম্বর আয়াতে চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা এখান থেকে একটু যাচাই করে দেখি যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি। বুঝে আসছে কি আমার কথাগুলো? বুঝতে সমস্যা হলে, আওয়াজ না বোঝা গেলে বলবেন। ওয়াজ খুব ভালো হলো কিন্তু বুঝতে পারলেন না, তাতে কিন্তু খুব একটা লাভ হবে না। আগে বুঝতে হবে কথাগুলো, খুব মনোযোগ দিতে হবে। আলোচনা অনুষ্ঠানে লোক কতজন হাজির হলো এটা মোটেও মুখ্য বিষয় না, যারা হাজির হয়েছেন তারা গ্রহণ করতে পারতেছেন কিনা এটা হলো মূল বিষয়। আর সবাই গ্রহণ করবেন এটাও কখনো আপনার এইটাও ধারণা করাটাও ঠিক হবে না, সবাই গ্রহণ করে না। আমরা আশা করি সবাই করুক, কিন্তু করে না। সাধারণ নিয়ম হলো সবাই করে। আল্লাহ তাআলা সূরা, কোন সূরা বললাম? সূরাতুল হাদিদের ভিতরে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে এই যারা ঈমানের দাবিদার তাদেরকে দুইটা অংশে ভাগ করে দিবেন। ভাগ করে দিবেন না, ভাগ হয়ে যাবে। আসুন আমরা কোরআন থেকে জানি একটু নাকি। কোরআনুল কারীম এটা হলো আল্লাহ বিএনপির জন্য নাজিল করেছে। কি বলেন আপনারা? জামাতের জন্য? আচ্ছা, তাহলে কোনো দলের জন্য তো আল্লাহ নাজিল করেনি, সমস্ত মানব জাতির জন্য নাজিল করেছেন, তাই না? আচ্ছা, বিশেষ করে আমরা যারা মুমিন মুসলিম আমাদের সকলের জন্য নাজিল করেছে, সে যে দলই করুক না কেন। এটা তো ঠিক আছে নাকি? তাহলে কোরআন থেকে আলোচনা করলে অন্তত এই কথা বলার কোনো সুযোগ নেই যে অমুক দলের পক্ষে আর আমাদের বিপক্ষে আলোচনা করে গেছে, এই কথা কি বলার সুযোগ আছে নাকি? ভাইরা আমার, কোরআনুল কারীমের পক্ষে কথা বললে একজনের বিপক্ষে চলে যায়, সে কে? আর কার বিপক্ষে যায়? শয়তানের অনুসারী যারা, তাদেরও বিপক্ষে যায়। কোরআনুল কারীমের বক্তব্য যদি মনে হয় আমাদের কারো বিপক্ষে যাচ্ছে, তাহলে কি আমি আল্লাহর দলের মানুষ না শয়তানের দলের? এটা কি ভালো করে বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? বুঝে বলতেছেন না? তাহলে কোরআনের বক্তব্য যদি আমি আশা করি কারো বিপক্ষে যাতে না যাক, যেহেতু আমরা সবাই মুমিন, কিন্তু যদি যায় এরকম মনে হয় আপনাদের কারো কাছে, তাহলে কি হুজুরির দোষ মনে হয় না? কোরআনের দোষ? সমস্যা আমার, তাই না? বোঝাতে পারি না? সমস্যা আমার। এই জন্য কোরআনের বক্তব্য যখনই আমাদের কারো বিপক্ষে যাবে, তাহলে বুঝবেন যে আমার ভিতরে সংশোধনী দরকার আছে। নতুবা কোরআনের বক্তব্য তো খারাপ লাগার কথা না, মুমিন হিসেবে তো কোরআনের বক্তব্য খারাপ লাগার কথা না। আসুন, দুনিয়াতে চালাকি চললে এক জায়গায় চালাকি চলবে না, সেই জায়গায় আলাদা হয়ে যাবে। এক শ্রেণীর মোমেনদের আল্লাহ তাআলা আলো দিবেন, আর এক শ্রেণীর মোমেনদের আলো থাকবে না। বুঝা যাচ্ছে কথাটা? আল্লাহ তাআলা বলেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم
وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم سبحان الله অবিশ্বনবী সেই দিন মানে বিচার দিবসে হিসাবের ময়দানে আপনি দেখবেন এক শ্রেণীর ইমানদার পুরুষ এবং নারী তাদের সামনে তাদের ডাইনে বায়ে চতুর্দিকে নূর আলো দৌড়াদৌড়ি করবে। কি দৌড়াদৌড়ি করবে? আলো আলো নূর আলো দৌড়াদৌড়ি করবে, সামনে ডাইনে চতুর্দিকে দৌড়াবে। এই আলো থাকাটা মানেই হলো এই লোকটা হলো পিওর মুমিন। সুবহানাল্লাহ। এই আলো যার কাছে আছে সেই আসল, আর যার কাছে নেই সেই হলো নকল। দুনিয়াতে তো বোঝা যায় না, কিন্তু আখিরাতে বোঝা কি যাবে কি যাবে না? ভাইয়েরা আমার, খুব চমৎকার করে আল্লাহ তুলে ধরলেন এই আলো যাদের সামনে পিছনে যাদের কাছে মালিকানায় আলো থাকবে বুশরাকুমুল ইয়াউম, সেদিন সুসংবাদ দিয়ে দেওয়া হবে, বলা হবে তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দ্বারা নহর প্রবাহিত বাগান, এই প্রাসাদের সুসংবাদ তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। আমরা কি এই সুসংবাদ পেতে চাই? তো তাহলে আলো লাগবে। আমরা যেরকম এখন বিভিন্ন সময় বিভিন্ন কার্ড বিতরণ হচ্ছে না, কার্ড থাকলে মাল পাবেন, না থাকলে পাবেন না, একদম সিম্পল বোঝা। দুনিয়ার মতোই তো, ওখানে আলো থাকলে আপনি সুসংবাদ পাবেন, না থাকলে পাবেন না। বুঝে আসছে তো? এখানে তো টাকা পয়সা দিয়ে আপনার কার্ড টার্ড পাওয়া যাবে, ওখানে ওই সমস্ত দুর্নীতি চলবে না। সব পার্থক্য শুধু এই জায়গায়। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ দিয়ে দেওয়া হবে সেদিন, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। খালিদিনা ফিহা, বলা হবে চিরস্থায়ীভাবে প্রবেশ করার, বের হওয়া লাগবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হবে মুমিন নারী পুরুষদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। এই সফলতা তো আমরা চাই, কি বলেন? সফলতা চাই, কিন্তু সফলতার জন্য যা করা দরকার ওটা ইনশাআল্লাহ আমরা করব না। কি বলেন? পাকা নিয়ত আছে যে আমরা ওটা করবো না, কিন্তু সফলতা চাই। এরকম মানুষই তো আমরা বেশি, নাকি? সফলতা চাই কিন্তু সফলতার কাজ করতে চাই না, ওটা খারাপ লাগে আমাদের কাছে। তাহলে এক শ্রেণী কি পাওয়া গেছে, এরা কি আসল না নকল? কি মনে হলো? আসল। আসল এরা আসল, যারা জান্নাতের টিকিট পেয়ে গেল, যারা জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার লাভ করলো। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বর্তমানে আছে যারা জান্নাতের টিকিটকে খুব ঘৃণা করে, মানে তাদের সামনে জান্নাতের কথা বলার কোনো সুযোগ নেই। আছে না নাই? তাদের মনেও চায় এরকম যে তারা জান্নাতে যেতে চায় না, বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। মানে তাদের বক্তব্য, কথায়, চিন্তা চেতনায় কিন্তু অনেকটা তাই মনে হয় কি আমরা তো জান্নাতে যেতে চাই না, কি না চাই না? চাই তো না। কেন জান্নাতে যেতে চাই? আল্লাহ বলে এটা হলো তোমাদের বড় সফলতা। এটা তো আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। এবার আর একটা শ্রেণী যারা নকল, ইমানের দাবির ব্যাপারে যারা মিথ্যাবাদী। বুঝাচ্ছ না কথাগুলো? আসেন সেটা শুনি এবার। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আসল যারা তাদেরকে আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছেন, যারা নকল তাদেরকে কি বলা হলো? তাহলে যারা আসল মুমিন নয় তাদেরকে পরিভাষা ব্যবহার করা হয়েছে মুনাফিক। আল্লাহ বলেন সেদিন মুনাফিক নারী পুরুষেরা বলবে, ইয়াকুলু মানে কি? বলবে। লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যাদেরকে আলো দেওয়া হয়েছে, আলো পেয়েছেন যারা, তাদেরকে ডেকে বলবেন উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও মুমিনেরা আমাদের দিকে একটু ফেরো, আমাদের দিকে একটু তাকাও, খেয়াল করো, আমাদের কাছে আলো নাই, তোমাদের আলো থেকে আমাদের আলো একটু ধার দাও। বুঝতেছেন কি বলবে? আমাদের দিকে হুজুরু না, আমাদের দিকে তাকাও, খেয়াল করো, লক্ষ্য করো আমাদের দিকে। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তো অন্ধকারে পড়ে আছি, আমাদেরকে একটু আলো ধার দাও। কি আলো লাগবে না পথ দেখার জন্য? কেন?
চূড়ান্ত হিসাবের পরে একটা সময় গোটা হাসরের ময়দানকে অন্ধকার করে দেওয়া হবে, একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। ওখান থেকে আলো দিয়ে পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। তাহলে আলো কি লাগবে কি লাগবে না? চালাকি সেদিন ধরা পড়ে যাবে না ভাই? সেদিনকে 2 নম্বর নোট চালাই দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, নকল নোট চালানোর সুযোগ আছে আর সেদিন নেই। তো সেদিন মুনাফিক নারী পুরুষ মানে নকল মুমিন এবং যারা নারী তারা বলবে মুমিনদেরকে, আমাদের এদিকে একটু তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও, ধারা দাও, আমরা পথ দেখি, আমাদের তো আলো নাই। এই আবেদন যখন করবে সাথে সাথে আলো দিয়ে দেবে, তাই না? কেন? আমার কাছে আলো চাচ্ছে, আমার বাপ চাচ্ছে, আমি দেব না? দেব না? ভাইরা আমার, দুনিয়ায় একজনের আলো দেওয়ার একজন উপকৃত হতে পারে, আখেরাতে একজনের আলো দেওয়ার একজন উপকৃত হতে পারবে না। দিতে চাইলেও সে দিতে পারবে না, দেওয়ার অধিকার দেওয়া হবে না। তখন তাদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ও ভাই বোনেরা, আমাদের কাছে আলো নূর সে কোনো লাভ হবে না। নূর আলো যদি পেতে চাও পিছনে ফিরে যাও, এক জায়গা থেকে নূর আলো বিতরণ করা হচ্ছে, সেখানে যাও, সেখান থেকে নূর নাও। অথবা নূর আখেরাতে পাওয়া যায় না, এটা দুনিয়া থেকে অর্জন করে আসা লাগে। যদি নূর পেতে চাও তাহলে আবার দুনিয়ায় চলে যাও। দুনিয়ায় কি আসা যাবে? ফিরে আসা যাবে? তাহলে আখেরাতের যে আলো ওটা অর্জন করতে হবে কোন জায়গা থেকে? এই দুনিয়া থেকে অর্জন করতে হবে, ওখানে অর্জন করার সুযোগ নাই। কি আমার কথা কি বুঝে আসলো না? তাহলে এই আলোটা কি আমাদের সবাই লাগবে না? এই আলোটা শুধুমাত্র আওয়ামী লীগ যারা করে তাদের লাগবে, তাই না? বিএনপিরও লাগবে, জামাতেরও লাগবে, সরবনা সবাই লাগবে না ভাই? তাহলে আমাদের দলীয় পরিচয় এখানে বড় বিষয় না। আমরা মুমিন হিসেবে, আমরা আসল মুমিন হলে আমাদের সকলের আলো লাগবেই। যদি কোনো কারণে আলো মিস না হয়ে যায়, এটা খেয়াল রেখে জীবনযাপন করতে হবে। এই জন্য এই কথাটা আজকে শুরু করতেছে। কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না? যশোর আর পাবনার কথা তো কাছাকাছি আছে না? তাহলে তাদেরকে আলো না দিয়ে কি বলা হবে? পিছনে ফিরে যাও, আমাদের কাছ থেকে আলো পাবে না। এভাবে আলো নেওয়া যায় না, আলো পেতে হলে পিছনে যেতে হবে। মুফাসসিরিনরা বলেন পিছন মানে হলো দুনিয়া, অথবা যে জায়গা থেকে আলো বিতরণ করা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেখানে যাও, সেখান থেকে আলো আনো। আমরা তো আলো দিতে পারবো না। এখানেই শেষ হবে? অনেক কথা আছে। এইভাবে কথা চলতে থাকবে কাদের ভিতরে? মুনাফিক আর মুমিনদের ভিতরে। বুঝতেছেন তো কথাটা? আসল আর নকল এই মানুষগুলোর ভিতরে কথা চলতে থাকবে। ফাদুরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাব, কথা বলতে বলতে হঠাৎ এই দুই দলের মাঝে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। বিসসুর কি দেওয়াল? কি তৈরি হবে? এই যে দেওয়াল, এর ভিতরের অংশ আছে আর বাইরের একটা অংশ, দুইটা অংশ না? দেওয়াল হওয়া মানে কি? এটা ভিতরের অংশ, একটা বাইরের অংশ। আল্লাহ তাআলা বলেন এই বক্তব্য কথা চলতে চলতে হঠাৎ তাদের মাঝে একটি দেওয়াল তৈরি হয়ে যাবে। সেই দেওয়ালের আবার একটা দরজাও থাকবে, বাব থাকবে। কি থাকবে? দরজা থাকবে হলো কথা বলার জন্য, কথা শোনার জন্য। এই দেওয়াল যখন পড়ে যাবে, দরজা তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন পরিবেশ হলো বাতিনুহু ফীহি রাহমা, দেওয়ালের ভিতরের অংশে যারা থাকলো তাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর পুরস্কার পাওয়া শুরু হয়ে গেল। যারা ভিতরে পড়ে গেছে তারা কি? আল্লাহর দয়া, অনুগ্রহ, নিয়ামত পাওয়া শুরু হয়ে যাবে। ভাই এই কথাগুলো কি আমি বলতেছি না? আল্লাহর কোরআনে আছে এগুলো। এগুলো গতকালকে রাত্রে নাজির হয়েছে, তাই না? অনেক আগেই নাজির হয়েছে, কিন্তু আমাদের তো কোরআনের সাথে সম্পর্ক কম, তাই না? কথা বলেন। যতটুকু বা আছে তা হলো খতম করার জন্য আছে, কিন্তু বোঝার জন্য নেই। সম্পর্কটা খুব কম কোরআন বোঝার জন্য। অবশ্য পাবনার লোকেদের বিষয় আলাদা মনে হয়, তাই না? আল্লাহ তাআলা বলেন দুইটা পরিবেশ, একটা হলো বাতিনুহু ফীহি রাহমা,
ভিতরের অংশ মানে দেওয়ালের ভিতরের অংশে আল্লাহর দয়া অনুগ্রহ নিয়ামত পাওয়া শুরু হয়ে যাবে। পক্ষান্তর ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যারা দেয়ালের বাইরে পড়ে যাবে তাদের আল্লাহর শাস্তি শুরু হয়ে যাবে। সেদিন কি ফাঁকি দেওয়া যাবে ভাই? কথা বলেন তো। তো ওই দিন যেহেতু ফাঁকি দেওয়া যাবে না, তাহলে দুনিয়াতে ফাঁকির নিয়াতকে একটু ছেড়ে দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, দুনিয়াতে ফাঁকির নিয়াত ছেড়ে দেন, তাহলে সেদিন আর ফাঁকি দিয়ে বলা লাগবে না। দুনিয়াতে যদি ঠকানো চিন্তা করে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ওদিন কিন্তু ধরা পড়ে যেতে হবে। তাহলে দেয়ালের ভিতরে ভালো অবস্থা, বাইরে আযাব শুরু হয়ে গেছে। ওই লোকগুলো অবাক হয়ে যাবে। কোন লোক? যেগুলো আযাবের মধ্যে আছে। কি ব্যাপার, আমরা তো দুনিয়াতে একই বাজারে বাজার করে খেতাম, একই দোকানের চা খেতাম, একই মসজিদে নামাজ আদায় করতাম, তাই না? একই বাজারে ব্যবসা করতাম, একই মাঠে চাষবাস করতাম, একই বাজারে পরস্পর আমরা বেচা কিনা করতাম, একই অফিসে চাকরি বাকরিও করতাম, একই অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে যেতাম, পরস্পর ছেলে মেয়েও বিবাহে আত্মীয়তা করতাম। যখন দুইটা দলে ভাগ হয়ে গেল, আর দেওয়ালের বাইরের মানুষগুলো যখন শাস্তির আওতায় চলে আসলো, তখন তারা চিৎকার করা শুরু করবে, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম। তারা চিৎকার করে বলবে, ও ভাইরা ও বোনেরা, আমরা দুনিয়াতে কি তোমাদের সাথেই ছিলাম না? আমরা আলাদা হলাম কেন আজকে? দুনিয়াতে তো আমরা একসাথেই ছিলাম, একই মসজিদের একই ইমাম সাহেবের মুসল্লি ছিলাম, একই বাজারে বাজার করতাম, একই চায়ের দোকানে চা খেতাম, একই জায়গায় বসে গল্প করতাম, আজকে আলাদা হয়ে গেলাম কেন? কি কারণ আছে না নাই? ওদের বড় প্রশ্ন, চিৎকার করবে। ওই যে দরজা আছে, দেওয়ালের মাঝখানে একটা দরজা আছে না, লাহবাব, ওখান থেকে ওরা বলবে, ভাই কি হলো, এটা কেন হলো? আমরা তোমরা সবাই তো একই সমাজে ছিলাম, একই মসজিদে নামাজ পড়তাম, একসাথে হয়তো হজের কাফেলাও গেছি, একই সাথে বাজারও করেছি, একই সাথে চাষবাস করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, সবই তো একই সাথে করতাম, আজকে কেন আমরা আলাদা হয়ে গেলাম? এটা কাদের প্রশ্ন? যারা দেওয়ালের বাইরে আযাবের মধ্যে আছে। বুঝতেছেন কথা? যারা অন্ধকারের মধ্যে আছে, যারা আযাবের মধ্যে আছে। ভাইরা আমার, এর জবাব আছে না নাই? ক্বালু বালা, ওই মুমিনেরা যাদের কাছে আলো আছে, নারী পুরুষ উভয়, ওই মানুষগুলো তখন বলবে, তোমাদের বক্তব্য ঠিকই আছে, আমরা একই সমাজের পরিবেশেরই ছিলাম, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম وتربستم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله। একই সাথে ছিলাম, কথা ঠিক আছে, তোমাদের দাবি ঠিক আছে, তবে তোমাদের ভিতরে 4টে বদগুণ ছিল। কয়টা? ওই কারণে আজকে তোমরা দেয়ালের বাইরে পড়ে গেছো। তাহলে এই 4টে বিষয় সম্পর্কে আমাদের জানার বোঝার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমি আগেই বলেছিলাম, চেহারা, ছবি আর সুরত, জামা, পোশাক, পায়জামা, এগুলো দেখে মানুষ কোনটা আসল নকল বোঝা যাবে। কিন্তু চালাকি যতই করা হোক, ধরা পড়া লাগবে না ভাই? বলেন তো, ধরা পড়ে যেতে হবে। ওই সময় মুমিনেরা বলবে, ওয়ালাকিন্নাকুম, তবে হ্যাঁ তোমরা, ফাতানতুম আনফুসাকুম, নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিলে। তোমরা ইসলামকে যথাযথভাবে কবুল করো নাই। তোমরা ছিল তারাব্বাসতুম, এক সুযোগ সন্ধানী, এক বর্ডার এলাকায় দাঁড়িয়েছিলে, নিজেদেরকে অপেক্ষায় রেখেছিলে না। তোমরা শতভাগ ইসলামকে আঁকড়ে ধরেছিলে, আর না তোমরা বাতিল কুফর তাগুতের সাথে শতভাগ সম্পর্ক ছিন্ন করেছিলে। একটা বর্ডারে দাঁড়িয়েছিলে, এমন ভাবে দাঁড়িয়েছিলে যে সুবিধা যে দলে হবে আমরা সেই দলেই ঢুকে পড়ব। কথা বোঝেন নাই? এখানে দাঁড়িয়ে আছে, এ দলেও যাই না, এ দলেও যাই না, অপেক্ষা করতে থাকে কোন দলে গেলে বেশি লাভ হবে, ওই দলে চলে যাই। কি আছে না এরকম লোক? আছে না? না? আল্লাহ তাআলা বলেন, ওই
মুমিনেরা বলবে ওয়াতারাব্বাসতুম, তোমরা নিজেদেরকে সুবিধা পাবার জন্য একটা জায়গায় অপেক্ষায় ছিলে, তোমরা না শতভাগ ইসলামকে আঁকড়ে ধরেছিলে, আর না তোমরা কুফুরের সাথে শতভাগ সম্পর্ক ছিন্ন